মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ 21 এপ্রিল রবিবার, এখন অ্যারাউন্ড 7:30 বাজছে। আজ একটু সকাল সকালে ব্লগটা স্টার্ট করছি, কেন আজকে একটা খুবই স্পেশাল দিন আমাদের জন্য। অ্যাকচুয়ালি কাল রাতে এক্সাইটমেন্টের জন্য ঠিকঠাক করে ঘুমই হয়নি। তো যে কাজটার কথা বলছি সেই কাজটার জন্য আজকে আমাদের বাঁকুড়া যেতে হবে। তো বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে বাঁকুড়া অ্যারাউন্ড 40 কিলোমিটার্স। তো অ্যারাউন্ড 9:30-10 আমি, সোনু অ্যান্ড পপনে বাই কার আমরা স্টার্ট করব। অ্যান্ড অ্যারাউন্ড 11-12 একটু পরে বাবা অ্যান্ড রুম্পি আসবে সেই কাজটার জন্যে। সো চলুন স্টার্ট করা যাক। আমরা বাঁকুড়া পৌঁছে গেছি, আর জায়গাটা থেকে বুঝতেই পারছেন আজকে আমাদের নিউ কারের ডেলিভারি। কোন কার সেটা এখনই ভিতরে যে আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখানে ক্লাস নাই তো বিরাট অসুবিধা হয়, জানো তো? ক্লাস দিয়ে চালানো অভ্যাস তো গলি গেলাতে, ক্লাসেই কন্ট্রোলটা করি। অফ করবো? লালবান্ধে ঘুরে চলে আসি, চলো। লালবান্ধে লিখো করা যাবে না। হ্যাঁ, ঢুকানো যাবে না, এটাও ঠিক। লালবান্ধে গুড মর্নিং বন্ধুরা। কাল গাড়ি কিনে ঘুরে আসার পরে আর ব্লগ এন্ড করার সময় হয়নি, এই কারণে কালকের ব্লগটি আজকে অবধি কন্টিনিউ চলবে। তো আমি রেডি হচ্ছি কলকাতার জন্য, কলকাতা যাব বলে। জয়দেব বিষ্ণুপুরেই থাকবে, আমি কিছুদিন কলকাতায় থেকে সেখান থেকে ব্যাঙ্গালোর আবার ব্যাক করব। এতে এই যে সব গোছাগুছির পালা চলছে, সব অগোছানো, আমার সব গোছাগুছির পালা চলছে এখানে। সব গুছিয়ে নিয়ে তারপরে কলকাতার জন্য রওনা হয়ে তারপরে আপনাদের সাথে আবার ব্লগটি কন্টিনিউ করব। আমরা বেরিয়ে পড়েছি এখন কলকাতার উদ্দেশ্যে। বাই বাই বিষ্ণুপুর, আবার দুর্গাপুজোয় দেখা হবে, বিষ্ণুপুর। বাই বাই। এটা আমাদের বিষ্ণুপুর জয়পুর জঙ্গল না এটা, রূপমদা? হ্যাঁ, এখান দিয়ে মাঝে মাঝে হাতিও বেরিয়ে যায়। হরিণ বেরোয় রূপমদা? হরিণ বেরোয় ওই সাইডে, এই সাইডে। যদি গাড়ির মাঝখানে কারো চলে আসে তখন ওই সাইড মানে কোন সাইড? ওই সাইড মানে ডিপ জঙ্গলটা আছে না, মানে এরপরে ক্যানেলটা পার হওয়ার পরে দেখবেন ডিআরএ ছবিগুলো দেয়া আছে। ও, ওই জায়গাতে কোনটা বলো তো একবার? দেরি আছে। এইটা তো লাইট জঙ্গল, এর থেকে যে আপনি যখন ডিপটা পাবেন ওই সাইডে, তখন ওই জায়গাতে বেরোন। আচ্ছা রূপমদা, হ্যাঁ, এই জয়পুর জঙ্গলটা কি শেষ হয়ে গেল নাকি? না, এখন দেরি আছে, এই তো শুরু হয়েছে জাস্ট। কত কিলোমিটার অবধি এই জঙ্গলটা? মোটামুটি 7 কিলোমিটার পুরো জঙ্গলটা আছে। 7 কিলোমিটার? আমি তো ম্যাক্সিমাম সময় ঘুমিয়ে পড়ি, অত বুঝতে পারি না। এখান থেকে হাতি ক্রসিং হয়ে, এই যে হাতি ক্রসিং হয় এখান থেকে। হাতি ক্রসিং হয় মানে এই রাইট সাইড থেকে লেফটে যায়, আবার লেফট থেকে রাইটে আসে।
এই হাতিগুলো গাড়ির উপর চড়ে যায় না তো? না, আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি বাবা। হাতি যখন বেরোয় না, হ্যাঁ হ্যাঁ তো আপনি ধরুন ওইখানে লরিটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ। ওইখানে হাতি, এখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওটা আপনি ওরে বাবা। বুঝতেই পারবেন, একসঙ্গে তো ধরুন 30-40-50টার মতন থাকে। ওরা ঝাঁকে চলে। হ্যাঁ, আহ, আর সামনে একটা বড় দাঁতাল থাকবে, মেল। এইটা কি কোনো গ্রাম? এইদিকে কোনো গ্রাম চলে হ্যাঁ, যাচ্ছে? গ্রাম আছে। এটা কি কোন গ্রাম? এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে আপনার ওই ভুলে গেছো? ভুলে গেছি মনে পড়লে বলো। জায়গাটার নামটা হচ্ছে এটা আসছে, একদম হয় কোনো সময় পেটে আসে, মুখে আসে না। হ্যাঁ। হ্যাঁ। আমি ম্যাক্সিমাম সময় আসার সময়তে এই জায়গাটা ঘুমিয়ে যাই, এই কারণে না অতটা আমি বুঝতে পারি না। অনেক দিন বাদে তো এই আরামবাগের রাস্তাটা দিয়ে যাচ্ছি। জয়পুর জঙ্গল শেষ। আমাদের ড্রাইভার রূপমদা এখন সকালের ব্রেকফাস্ট করতে একটু নিচে নেমেছে। আমি সকালবেলাটা এখন খাচ্ছি না, কিছুদিন ধরে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আছি, ঘরে আছি তো খুব একটা ডায়েট করা সম্ভব হচ্ছে না, তার জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি। এখন রাস্তাটা ঠিক জানি না আমরা কোথায় আছি, মনে হচ্ছে জাস্ট এখনও জয়পুরেই আছি। তো এইখানে এসেগুলো দেখে বোঝা যাচ্ছে এখানে জয়পুরে আছি। হ্যালো বন্ধুরা, কলকাতায় পৌঁছাতে অনেক লেটও হয়ে গেছিলো, খুব খিদেও পেয়েছিল, আর কিছু কাজ ছিল রাস্তায়, সেই রাস্তায় সেই কাজগুলো কমপ্লিট করে বাড়ি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম কিছুক্ষণ। এখানে লোডশেডিংও হয়ে গেছিলো, লোডশেডিংয়ের জন্য খুবই গরম লাগছিল, তাই চান টান করে চলে এলাম। তারপরে পৌঁছাবার পরে তো খিদে, তারপর সবার সাথে দেখা, সব মিলিয়ে আর ব্লগটা স্টার্ট করার সময় হয়নি, বাট কিন্তু আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করতেই হবে এখন, তো তাই কারণে এই সময় পেলাম, এর জন্য ক্যামেরাটা অন করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে সারাদিন কী হয়েছিল। তো বেসিক্যালি রাস্তাতে অনেক ট্রাফিকও ছিল আজকে, তাই কারণে আরও একটু লেট হয়ে গেছিলো, খুব টায়ার্ডও হয়ে গেছিলাম, এর জন্য রেস্ট নিয়ে এই এখন ব্লগটা স্টার্ট করছি। চলুন, আমি বাড়িতে পৌঁছে গেছি। শ্রী এখানে দুধ হরলিক্স বিস্কিট খাচ্ছে। নাও মামাকে একটা ক্রিম ক্র্যাকার বিস্কিট দাও। আমি আমার মায়ের কাছ থেকে একটা ক্রিম ক্র্যাকার বিস্কিট চাইছি। না, একটাই যথেষ্ট। এইদিকে আমাদের রান্নার পর্ব চলছে, আমার বৌদিমণি রান্না করছেন আমার জন্য টেস্টি রান্না। এটা আমার শাশুড়ি কাল গাছের কাঁঠাল পাঠিয়েছিল আমাদের এখানে খাওয়ার জন্য। আমাদের গাছের কাঁঠাল খুব টেস্টি হয়, খুবই টেস্টি হয়। এখানে আরেকটা আছে। মা হাই 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 মা বলো হরে কৃষ্ণ, নমস্কার করে হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ মাতাজি। এই যে আমাদের সুইটু বডির জন্মদিন আজকে। হ্যাপি বার্থডে বডি, হ্যাপি বার্থডে। হাই জিজু, হাই, সে হাই। Why you are saying bye? I said hi. Okay, you said hi, sorry. Hi auntie ji. Hi Nana. Hi Beda. Hello. Birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bonnie. Happy birthday to you.
ডিনার পর্ব চলছে। রুটি, এটা দুপুরের সবজি কিছু বেঁচে ছিল, লাউ তরকারি, একটা নিরামিষ চচ্চড়ি, আচ্ছা এই এঁচুড় চিংড়ি দিয়েছি তো। চলো আমরা খাবার ফিনিশ করি। খুব টেস্টি খাবার। হ্যাঁ, এঁচুড় চিংড়িটা তো দারুণ হয়েছে। এই লাউ তরকারিটা তো আরো সুন্দর টেস্ট লেগেছে, মানে আমার কাছে খুব ভালো লেগেছে। এমনি ইশারা করে বললে হয়ে যাবে। আর চচ্চড়িটা জবাব নেই। হ্যাঁ, নিরামিষ চচ্চড়িটা বেশ ভালোই খেতে হয়েছে। সিম্পল শুধু ধনে পাতা দিয়ে আর কি যেন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। ধনে পাতা আছে, কালো জিরে আছে, মূলো হ্যাঁ, চিংড়ি আছে, আলু আছে, পটল আছে। পটল আছে। এক্সিলেন্ট, তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো, খুব ভালো টেস্ট। আশা করছি আজকে আপনাদের আমাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। বাই।